চলো একটা একটা করে ঘর শুরু করছি। এবার এই ঘরটা মানির ঘরটা একদম জামা কাপড়, দেখো কাপড় চোপড় একদম ভর্তি। তো চলো সেগুলো গোছাই। মাঠে নেমে পড়েছে, সব কাজে যাবে। হ্যাঁ, হুড়ু করে দাদাই বলছে, দাঁড়া এবার আমি মাঠে নেমে পড়ছি, সব কাজ হুড়ু করে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। মাঠে নেমেই ফার্স্ট কি ব্যাটিং করছিস না বলিং? আগে শুধু মাসিকে দিয়ে বাসনগুলো পাতা করে ওই তো আজকে মেশিন চালাচ্ছি না, কি মেশিন? ওয়াশিং মেশিন আছে চালাবো। ওটা পরের দিন চালাবো, কাল চালাবো। এইগুলোকে শুধু একটু কাঁচা করে বসতে হবে, হ্যাঁ কাজ করতে সুবিধা হবে। এখন সেকেন্ড রাউন্ড চা হচ্ছে, সেকেন্ড রাউন্ড চা। কাজের মধ্যে শুধু চা করে, শুধু চা হয় এদের বাড়িতে। চাকর চাকর সব, চাকর সব। দাদা ভাই চা করতে ভালোবাসে, চা খেতেও ভালোবাসে। হ্যাঁ, কেমন ওটা এনেছো? এই যে ফার্স্ট কাজ শুরু হয়েছে, জল ভরা। তোমার এইটা এসে গেল। ওটা কি তোমার সোয়েটার? ওটা কাচতে দেওয়া ছিল? ওইখানে একটা লাল ছাড়িয়ে দেবো। না না, ওটা না, ওটা না, ওটা আমি তখন পেরেছিলাম, ওগুলো সব পেড়া হয়েছিল। তুমি ওগুলো নিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ, নাও চা। তো মালিক তো তোমার যদি বাড়িতেও থাকে শুধু ক্যামেরা দেখতে পাচ্ছি। তখন ওইসব জায়গাগুলো হেঁটে হেঁটে ঘুরতাম। হ্যাঁ, মানে লাইভ হচ্ছে। দাদা ভাই আজকে মরিস এনেছি, ব্রিটানিয়া, সেদিনকে মডার্ন এনেছিলাম একটা, এটা মানির জন্য, মানি বললো এটা খাবে ফ্রুট ব্রেড। হ্যাঁ, এটা কোকোনাট মিল্ক। এই কোকোনাট মিল্কটা খুব ভালো, হোমমেড ডাবারের। তো সো ব্রেকফাস্টে আজকে ঠিক করা হলো যে ব্রেড খাওয়া হবে, তা পাউরুটি মাখন হবে, ব্রেড বাটার আর ডিম করব। তা ডিম এইভাবে করছি আমি, পোচ মতন, মানে বয়েল পোচ। আর এটা আমি করছি 11 এগ বয়েলারটাতে, দেখো খুব সুন্দর হয়ে যায়, একদম সুন্দর একটা মানে স্কোয়ার শেপের পোচ হয়ে গেল। তা এটা ঝটপট করে নিলাম। এবারে তারপরে রান্নার দিকে যাব, দেখো কি সুন্দর হয়েছে পোচগুলো। তো আজকে সকালে আমাদের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর রাত্রের রান্নাটাও কিছুটা করে রাখবো। তা সকালের জন্য এটাই করছে, চিংড়ি মাছ এনেছিল সেটাই করছি, ডাল হয়ে গেছে। একটু দেখছে না রান্নাগুলো, দেখছে না কিরম হচ্ছে। একটুখানি জল দিয়ে সেদ্ধও করতে হবে। ডাল হয়ে গেল। ছুটির দিনগুলোতে সবাই মিলে একসাথে কাজ করতে, রান্না বান্না করতে কি ভালো লাগে, তাই না? এটা দেখো করছি ফুলকপি আলু ভাজা। এই সময় শীতকালে ফুলকপি আলু ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? তো ফুলকপি আলু ভাজা করছি, ডাল হয়ে গেছে, আর চিংড়ি মাছের মালাইকারিটাও আমার হয়ে গেছে। এটা দিয়ে আমাদের সকালের রান্না মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাত্রের জন্য করব কাতলা মাছের কালিয়া। এই দেখো, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, বড় কাতলা, সেই কাতলা মাছের কালিয়া করব। আর করব ইলিশ মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে, ভাপা ইলিশ যেরকম হয় ভাপা ইলিশের মতনই করব। তা আমি রান্না করছি, দাদাভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিরকম কি দেব, কি করব। ও আমাকে সব বলে বলে দিচ্ছে কিরকম হওয়া উচিত। দুজনে মিলে আর কি কনসাল্ট করে
রান্না বান্নাটা করছি। তো এখন তো ভর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আফটার লাঞ্চ যে যার ঘরে শুয়ে পড়েছে। আমি এবার ঘরটা একটু পরিষ্কার করে রাখছি। আমার ঘর এমনিতে পরিষ্কারই থাকে, গোছানোই আছে, কিন্তু তবুও কার্পেটটা একটু ভ্যাকুয়াম করতে হবে, ওপর ওপর একটু মুছে দিতে হবে সবকটা ফার্নিচার, সেগুলো তো করবোই না। যে তা বিশেষ করে এতদিন তো বিয়ে বাড়ি নিয়ে এতটাই মেতেছিলাম যে অনেক কিছুই একটু ধুলো পড়ে গেছে, তা সেইগুলোই করছি আমি দুপুরবেলা। দেখো ভ্যাকুয়াম করা হয়ে গেল, আমার কার্পেটটা ভ্যাকুয়াম করলাম, তারপরে টেবিলটা সকালেও মোছা বিকেলেও মোছা, আবার যখন মুছছি একটু মুছে দিচ্ছি, সোফাটাও একটু মুছে দিচ্ছি। গাছের পাতাগুলো তো আমি এমনিতে রেগুলারই মুছতাম, এখন অনেকদিন মোছা হয়নি। কেন বলো তো, এই বিয়ে বাড়ি ছিল, তারপরে দাদাভাই এসছে, গল্প আড্ডা হই হই, এত ঘুরছি বেরোচ্ছি, তো সেই জন্যে আমার একটু এইসব কাজগুলো একটু ডিলে পড়ে গেছে। তা আজকে তো সেইটা টাইম পেয়েছি আমি, ওরা শুয়ে পড়েছে খেয়ে দে, তাই জন্য আমি দেখো আমার সমস্ত যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। ডাস্টিং, এই পাতাগুলো, প্রত্যেকটা পাতা আমি মানে সপ্তাহে 3 দিন করে তো মুছি সুন্দর করে, তা নাহলে তো পাতাগুলো ধুলো পড়ে যাবে না। এই গাছটা তো ফেক প্লান্ট, মানে প্লাস্টিকের গাছ, কাজে এইটা তো যদি আমি না মুছে রাখি তাহলে তো পরিষ্কার থাকবে না। তো সেই সব কাজগুলোই করছি আর কি। পুরো ঘরটা টিপটপ একদম সুন্দর করে সাজিয়ে ফেলবো। তো চলো, এখন সন্ধ্যাবেলা আমাদের সমস্ত প্রিপারেশন রেডি। হ্যাঁ হ্যাঁ, সব এসে গেছে। আর এই দেখো অবস্থা, দাও দাও দাও, খুলো না। তো দেখো সব প্রিপারেশন একদম রেডি। আর আবার কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আনতে গেল বোধহয়। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। আর এই দিয়ে এখন আমার মানে বসে আছি, ফোন করেছিলাম, বললো বেরোচ্ছি এইরকম। তো চলো, আমি একটুখানি, গ্রিন টিটা আমার শেষ হয়ে গেছে, একটু অন্য কোনো টি খাই। তো চলো, এটার মধ্যে একটু জোয়ানের গুঁড়ো দেব, দিয়ে খেয়ে নেবো। তো মাটন চপ এনেছে আর চিকেন পকোড়া, মানে স্ন্যাক্স এর জন্য। তো জিম্মা একটা চিকেন পকোড়া খাবে, তার সাথে পিনাট বাটার দিয়ে খাবে। তো এটা আমি ডিসানোর পিনাট বাটারটা ইউজ করছি, খুবই ভালো ক্রাঞ্চি পিনাট বাটার, 100% ন্যাচারাল। আর ওকে আমরা সবাই মিলে ওকে বলছি তুমি উল্টো পাল্টা দেখেছো। ও দেখেছে, আমি বলছি ভুল দেখেছো। এক এক রকম মিষ্টি নে, মাছমনি করে রাখ। হ্যাঁ, ওয়েট করছে দেখ। ও আচ্ছা, ওরে ভাই আবার এটা করো, জলদি নাই। এসো এসো এসো। তো দেখতে একদম খুব
এখানটা আমরা করেছি নাকি এখানটা হচ্ছে শুধু এখানটাই হয় মানে এটা কি কাজ হবে জিমও করছি না হচ্ছে বলে বলতে এখন কি করতে লাগছে আমাকে সেটা দেখালো অ্যাকসেপ্ট ইঞ্জিন হয়েছে আমি আমার দিদিরা দিয়েছিল আর দেখো এই দেখো বিয়ের আগে তোমরা দেখেছিলে, এবার দেখো কি মিষ্টি লাগছে। দেখো দেখেছো কি ভালো লাগছে আমার, হ্যাঁ কি আনন্দ হচ্ছে। এইকে দেখো এ দেখছে না, ও শাড়িটাও বেচারা থাকতো। এরপরে নেক্সট যখন আসবি জিন্স পরে আসবি একদম পুনর্মুষিক হব। হ্যাঁ কি ও সিস্টার্স টাইম, ঠিক আছে চলো। ভাঙবেই ভাঙবে, দেখ তো কি কি রান্না করেছিলাম চলো দেখে নাও। ডাল, মুগের ডাল, বেগুনি, আর করেছিলাম কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের ঝাল, আর মাটন, আর টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি, আর ডেজার্টে ছিল রসমালাই আর সন্দেশ। তো চলো সেগুলোই সার্ভ করছি। সবাই এ ঘরে ও ঘরে বসে বসে গল্প করছে, মানে খুব এনজয় করছি, খুব আনন্দ হচ্ছে। একটা সপ্তাহ তো বিয়ে বিয়ে করে কাটলো, এখন এই সবাই মিলে বসে গুছিয়ে আড্ডার জিম্মা, সায়নের পৈতের জিম্মার অন্নপ্রাশনের অ্যালবামগুলো বের করেছি, সবাই দেখছে। আর এদিকে দেখো বেগুনি ভাজাতে আমার বৌদি আমাকে হেল্প করে দিচ্ছে। যে মনু দেখ এটাকেও ফুলছে, হ্যাঁ মেঘটা আর এটাকে তোর এই আর ডাল লাগবে না আমরা আর কোন লাগবে বাটি বাটি করে দেবো না, আমি বলতে বলবো কি বেগুনি খাবি না? বেগুনি তো বেগুনিটা তোমার ও অ্যালার্জি আছে। ও মানে তোকে একটু আলুর বড়া করে দিলে কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, একদম না। আমি বলেছি মনুকে যে আমি খুব ভালো লাগলো আর পুরো দৌড়াচ্ছি। আজকে কি কুয়াশা, হ্যাঁ দাঁড়াও ওরা ওভারটেক করে যাক। বা মনে হচ্ছে পাহাড়ি জায়গায় যাচ্ছি। দেখো ওরা চলে গেল, আমরা একটু ওদেরকে এগিয়ে দিয়ে আমরা ফিরে যাচ্ছি। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, কটা বাজে গো? 12:30 বাজে। আর কি কুয়াশা, এত কুয়াশা হলে কিন্তু ঠান্ডা কেটে যাবে।